আমি কিছু বলার আগে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বশেষ এক দফার এক দাবির আন্দোলন, এই শেখ হাসিনা কবে যাবে, এই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মাননা জানাচ্ছি। আমি স্মরণ করছি সাধারণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ভূঁইয়া, নাজমুল গাজী, দেলোয়ার হোসেন সহ আমাদের নেতৃবৃন্দে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা দীর্ঘদিন পর এখানে একটি সুন্দর পরিবেশে সভা করতে চাচ্ছি। আমরা দীর্ঘ সেই 8 সালের পর থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমাদের অগণিত নেতাকর্মী জেল খেটেছে, মার খেয়েছে, পালিয়ে বেড়েছে এবং অনেক নির্যাতিত বিগত দিনে হয়েছে। আর আমরা যখন ক্ষমতায় ছিলাম 1991 সালে এবং 2001 সালে, আমরা ক্ষমতায় থাকার কালীন আওয়ামী লীগের কোনো নেতা বলতে পারবে না তাদের কোনো ইউনিয়ন নেতা, কোনো ওয়ার্ড নেতা, কোনো উপজেলার নেতা, কোনো জেলার নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, কাউ পুলিশে হয়রানি করা হয়েছে। আর তাদের আমলে আমাদের, আমি সহ আমাদের জেলার সভাপতি খায়রুল কবির খোকন সহ মঞ্জুর আলাই সহ আমাদের সালেককে কি নির্মমভাবে তাকে ব্যর্জিত করেছে, একজন মুক্তিযোদ্ধাকে তারা সেই অপকর্মগুলি করেছে। তারা বিগত দিনে জনগণের কোনো কাজ করে নাই, আমরা কাজ করেছি। এই যে রাস্তা পাকা আমাদের আমলে, আমাদের সরকারের আমলে মাননীয় নেতৃত্ব হয়েছে। তো ওই যে চশন্দর থেকে শিবপুরের রাস্তা আমরা পাকা করেছি, লাখপুর থেকে যে রাস্তা শিবপুর আমরা পাকা করেছি, শিবপুর থেকে চৈতন্যা আমরা করেছি, শিবপুর থেকে জাল্লারা আমরা করেছি, শিবপুর দড়িবোড়ার থেকে কামরাবো আমরা করেছি। অগণিত উন্নয়ন আমাদের আমলে হয়েছে। আর তারা কি করেছে আমরা জানি না। যদি একটি উদাহরণ দিতে চাই, আমাদের সেক্রেটারি সালেক আর আওয়ামী লীগের সেক্রেটারি আছে, তুলনা করে দেখবেন যে সালেক